সকলকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তোমরা সকলে জানো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো আজকে স্কুল থেকে ছুটি পেয়েছি, সেই জন্য মাঠে চলে এসেছি। আর মাঠে একটা বাস কাটবো। আমাদের মাঠে একটা কলা গাছ আছে, সেই কলা গাছে একটা মোচা এসছে, সেটা অনেক বড়, তাই কলা গাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য ওখানে একটা বাস কেটে লাগিয়ে দেবো। তো চলো বাসটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর কি হচ্ছে আজকের দিনে সমস্তটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এই বাসটা কাটবো। আমাদের খুব একটা মোটা বাসের দরকার নেই, একটু জাস্ট ঠেকা দেওয়ার মতো হলে। এই যে বাঁশবাগানটা দেখছো, আগে এতটা ঘন ছিল যে ভেতরে ঢুকতেই ভয় লাগতো। ভেতরটা পুরো অন্ধকার হয়ে থাকতো। আমি যখন ছোট ছিলাম আমার দাদুর সঙ্গে আগে মাঠে আসতাম, দাদু জমিতে কাজ করতো, আমি এই বাঁশবাগানের ঘুরে বেরিয়ে খেলা করতাম। এই বাঁশবাগানের পাশে আমাদের একটা আমেরও গাছ ছিল, যেটা অনেক বড় ছিল আর আমগুলো অনেক মিষ্টি। ভেতরে আর একটা ছোট আম গাছ আছে, ওই যে এখনই দেখতে পেলে ওটা। কিভাবে এতটা ফাঁকা হলো বলো তো? আসলে আমার দাদু এখন বেঁচে নেই আর আমার আব্বুও থাকে বাইরে, তো মাঠে আসার তেমন কোনো আর লোক নেই। সেই জন্য যে যেমন ভাবে পায় বাসগুলো সব কেটে নিয়ে চলে যায়। আমাকে মা কয়েকদিন থেকেই বলছে মাঠে গিয়ে কলা গাছটার একটা ব্যবস্থা করে আসতে। আমারও সেরকম ভাবে আসা হচ্ছে না, বলতে পারো যে সময় হচ্ছে। আজকে আমাদের নেতাজির জন্মদিন হওয়ার কারণে স্কুলটাও ছুটি পেয়ে গেলাম, আর সেই সুযোগে আবার মাঠেও আসা হলো। কি বলতো, মাঠ এখন এই টাইমে এত রঙিন হয়ে থাকে না, যে কারো ইচ্ছা হবে মাঠে আসার জন্য। স্পেশালি আমি যদি বলি আমার জন্য, আমার তো প্রচুর ভালো লাগে মাঠে আসতে। আমি যখনই ফাঁকা পাই মাঠে একবার এসেও ঘুরে যাই। কেউ যদি দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভোগো, তাহলে অবশ্যই একবার মাঠ থেকে ঘুরে যেও, ভালো লাগবে। ঠান্ডা হাওয়া, পরিবেশটা অনেক ভালো। জানি অনেকেই বলবে যে বড় বড় জ্ঞান দিচ্ছি বা ভাষণ ঝাড়ছি, কিন্তু মোটেই না। স্পেশালি এই টাইমটা একবার হলেও মাঠের দিকে যেও, অনেকটাই ভালো লাগবে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। আমি জমিতে যখন মূলো লাগিয়েছিলাম বুঝতে পারিনি কতটা লাগিয়েছি, বীজ থেকে লাগিয়েছি তো তাই। তবে এখন দেখছি প্রচুর মূলো হয়ে গেছে, বাড়িতে খাওয়া হচ্ছে, দেওয়াও হচ্ছে মানুষজনকে, কিন্তু তার সত্ত্বেও প্রচুর মূলো এখনো আছে। মূলোগুলো অনেক বড় বড়, তার সত্ত্বেও কিন্তু অনেক এটা কচি। হচ্ছে কলা গাছটা, আর এই মোচাটা দেখো কত বড়। এই যে মোচাটা অনেক বড়, এটা মোটামুটি 1 বছর আগে লাগানো হয়েছে, কিন্তু একবারও কলা দেয়নি, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো এই কলা গাছটা দেখো অনেকটা কাত হয়ে গেছে, দেখে বুঝতে পারছো হয়তো অনেকটা কাত হয়ে গেছে। তো ওখানে একটা বাঁশ লাগিয়ে দেবো, নাহলে হয়তো কলার ভাড়ে গাছটা পড়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। বুঝতে পারছিলাম না যে গাছটার হাইট কতটা হবে, কিন্তু পাশে আর একটা বড় কঞ্চি ছিল, তো সেটা থেকে আমি কলা গাছটাকে প্রথমে মেপে নিলাম, তারপরে যে বাঁশটা এনেছিলাম সেটা কেটে নিয়ে কলা গাছের ওখানে লাগালাম। যখনই বাঁশটা ওখানে দিতে যাচ্ছি তখনই দেখছি একটা কলা আছে, ওই কলাটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ঠিক মতো ভাবে লাগানো হচ্ছিল না। ফাইনালি তারপরে সঠিকভাবে লাগানো হলো। গাছটা অনেকটা এখন খারাপ হয়ে গেছে, তো আমার মনে হচ্ছে এই সাইডে যদি আর একটা বাঁশ দেওয়া হতো তাহলে বেটার হতো, এই সাইডটাতে, কারণ এই একটা সাইডে কাত হয়ে গেছে। তো চলো দেখি আর একটা বাঁশ এই জমি থেকে পাওয়া যাচ্ছে নাকি, পাওয়া গেলে ওখানে একটা লাগিয়ে দেবো। আমি জমিতে যখন সমস্ত কিছু লাগিয়েছিলাম তার আগে আমাদের যে বাঁশ বাগানটা দেখলে, ওখান থেকে বাঁশ কেটে নিয়ে এসে আমি এই পুরো বাগানটাকে নিজে ঘিরেছি, কারণ প্রচুর রকমের সবজি লাগিয়েছি, আসলে শখ করে লাগিয়েছি তো সেই জন্যে। ফাইনালি 2 দিক দিয়ে 2টো বাঁশ লাগিয়ে দিয়েছি। এই সাইডে একটা, যেটা আমি আমার জমি থেকে নিলাম, আর ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে যেটা, সেটা মাঠ থেকে কেটে নিয়ে আসলাম আমাদের এই বাঁশ বাগান থেকে। এখন গাছটা মোটামুটি স্টেবল অবস্থা আছে বলে মনে হচ্ছে, একটু উঁচু হয়ে গেছে। আশা করছি আর কলার মোচার ভারে গাছটা নিচে পড়ে যাবে না। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে, চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শেষে একটাই কথা বলবো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও।